আজকে রান্না করতে গিয়ে কি হলো, আজান শেষ হওয়ার পরে ইফতারি কেন করতে পারলাম না, সবকিছু লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই রমজানে একদিনও বিরিয়ানি রান্না করা হয়নি। এমনিতে খেয়েছি কিন্তু নিজের হাতে রান্না করা হয়নি। রাইসও একটু কান্নাকাটি করতেছি, বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না করো। তার জন্য ভাবতেছি একটু বিরিয়ানিই রান্না করব। তো যাই হোক, আমি একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি, চালটাও নিয়ে নিয়েছি। ভাবতেছি ২ টা আলুও দিয়ে দিব সাথে। কারণ যেহেতু রাইসে আছে, রাইসে আবার আলুটা অনেক পছন্দ করে। বিরিয়ানির সাথে আলুটাও একটু মোটামুটি চায় আরকি, ভাল লাগে। তো যাক, এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। মোটামুটি অনেকগুলো পেঁয়াজই কাটতে হবে, যেহেতু একটু করলা ভাজি করবো। আবার এই যে বিরিয়ানির সাথে দিতে হবে ২ বারে। তার জন্য একটু বেশি করে পেঁয়াজই কেটে নিচ্ছি। আর আজকে তো কালকে শেষ রোজা হবে, এটা ২৮ রোজার ভিডিও আরকি। তো যাক, এই যে আমার করলা ভাজি কেটে খুব সুন্দর করে ধুয়ে যে বসিয়ে দিয়েছি অলরেডি। পেঁয়াজ এখনো দেওয়া হয় নাই। এই যে এখন আমি পেঁয়াজটা কাটতেছি। অন্য চুলায় কিন্তু ভাতও বসায় দেওয়া হয়েছিল আমার। তো যাক, আজকে আমার সাথে কি হলো এটা শুনলে হাসবেন যে করলা ভাজি হয়ে গেছে। বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ একটু তেল, এখন আদা ও রসুন দিয়ে নিচ্ছি। এখন দেখতেছি কি চুলা আস্তে আস্তে জ্বলতেছে। কি রে ভাই, চুলা আস্তে আস্তে জ্বলতেছে না, চুলা জাল বাড়িয়ে দিয়ে চলতেছে না, কিছু না। এই যে আদাও দিয়ে দিচ্ছি, একটু রসুনও দিয়ে দিব। যখন মশলা কষাতে যাব তখনই দেখবো যে গ্যাস নেই। তারপর গ্যাস চলে গেছে। আর এই যে দেখেন ৫টা ৩৩-এ গ্যাস দিয়েছে। বলতেছে এই যে দিয়ে যাচ্ছি ভাবি, দিয়ে যাচ্ছি, এরকম বলতে বলতে ৫:৩০ বেজে গেছে। তো এখন আমার কি তাড়াহুড়ো করে বিরিয়ানি রান্না করতে হবে। যেহেতু হাতে সময় ছিল না, তার জন্য এই যে দেখেন আমি চালটা একটু সেদ্ধ করে নিয়েছি। অন্য চুলায়, এক চুলা মুরগির মাংস আলু দিয়ে কষাতে দিয়ে দিয়েছি, আর অন্য চুলায় চালটা সেদ্ধ দিয়ে দিয়েছি। একটু হালকা তেল, একটু লবণ দিয়ে, মরিচ না সরি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে তাড়াতাড়ি যাতে একটু বিরিয়ানিটা হয়, টাইম মতো খেতে পারি। ইফতারে যেহেতু বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি খাবো তার জন্য। তো যাকে, এই যে অলরেডি আমার চালটা সেদ্ধ 80% হয়ে গেছে। 80 কি 85% হয়ে গেছে। অল্প একটু রেখে দিয়েছি যাতে যে ভাপের মধ্যে চলে আসে তার জন্য। তো যাক, এই যে তখন প্রায় ৫:৫৩ বাজে যখন আমি এটা দিয়েছি আরকি, এরকম একটা অবস্থা ছিল। অনেক টেনশনে ছিলাম যে আজকে খেতে পারবো কিনা দুপুরে, ইফতারে খেতে পারবো কিনা বিরিয়ানি। তো কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি আমি, এই যে দেখেন। আর বিরিয়ানি রান্না করতে গিয়ে আরও মেন কারণ হয়েছে কি জানেন? আমার বাসায় কোনো বিরিয়ানি মসলাই ছিল না। কেমন জানি লাগে না? একটা জিনিস রান্না করতে গেলে গ্যাস থাকে না, কিছু না কিছু। আর যারা সিলিন্ডারে রান্না করেন তারা তো মেনে এটাই, যে কখন টেনশন থাকে মাথায়, কখন জানি শেষ হয়ে যায়, কখন জানি শেষ হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে ১ম নিয়ে আসলে ১ সপ্তাহের মতো ভালো যায়। তারপরে ১ সপ্তাহ পর থেকে মাথায় একটা টেনশন থাকে, কখন জানি শেষ হয়ে যাবে, কখন জানি শেষ হয়ে যাবে। তো যাক, এই যে আমার বিরিয়ানি এক পর্যায়ে এরকম হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। খেতেও ভালোই লাগতেছিল, আর কালারটাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল না? রাইসও বলতেছিলাম ও ভালোই হয়েছে। তো আমরা ৩ জনে খেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর কিছুটা রেখেও দিয়েছি, রাইসে সকালে খাবে আরকি। তো যাক, এই যে শসা, লেবু আর এই যে ২ টা খেজুর নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ। এখন আমার শাশুড়ি দিয়ে তারপর আমরা আমাদেরটা খাবো। তো আর এই যে শরবতও বানানো হয়েছিল, সাথে কিছু তরমুজও কাটা ছিল। আমি আগেই কেটে রেখে দিয়েছি সব আস্তে, আস্তে করে। তো যাক, এখানে সবকিছু রেডি করে আমি আমার শাশুড়ি দিয়ে আসবো, আর আমাদেরটা আমাদের জন্য রেখে দিব। এখানে রাইসা আর আমি যেহেতু শরবত খাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।